হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শীতের যত জামা কাপড় আছে বা শীতে ইউজ করা যত জিনিস, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে উলেন ক্লোথস, সমস্ত কিছু আমি কেচে পরিষ্কার করে এই বক্সগুলোর মধ্যে প্যাক করে রেখেছি। আর বলেছিলাম যে একদিন সময় বার করে এই বক্সগুলোকে আমার বক্স খাটের ভিতর রাখতে হবে, কারণ এটা মাস চলছে, এগুলো লাগবে আবার সেই নভেম্বরে। তো এই যে এতদিন আমার কাছে রাখার কোনো জায়গা নেই, আলমারিতেও জায়গা হয় না, তাই আমি এগুলো এরকম ধরনের এই প্যাকেট, জিপ লক প্যাকেটগুলো আমি মিশো থেকে কিনেছি। ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল আছে, অ্যামাজনেও আছে, সব জায়গাতেই পাওয়া যায়, তবে মিশোতে একটু সস্তায় পাওয়া যায়। তো এই যে এগুলো কিনেছিলাম, সমস্ত কিছু প্যাক করে রেডি করে রাখা ছিল। অপেক্ষা করছিলাম সময়, যে একদিন সময় বের করে এগুলোকে বক্স খাটের ভিতর তুলতে হবে, কারণ বক্স খাটের ভিতরে তোলাটা একটা ভীষণ ঝামেলার কাজ। আমার অসুবিধাও হয় একলা করতে, বাট ওই করব করে করে করা হচ্ছে না, প্লাস কিছুটা তাকে সময়ের অভাব। বাট আজকে সময় বের করেছি, আজকে জিম যাইনি, এখন ঘড়িতে দুপুর 12টা বাজতে 5 মিনিট বাকি। জিম অফ করে আজকে আমি বাড়ির কাজগুলো গোছাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর শুরুতেই কিছু কাজ আমি করে নিয়েছি, সেটা হচ্ছে আজকে যেহেতু বক্স খাটটা তুলবো, তো বেডশিটটাও চেঞ্জ করব। আর বেডশিট যেহেতু চেঞ্জ করবো, এরপরে তো সব পরিষ্কার হয়ে যাবে বিছানাটা, তাই জন্য আমি ঘরে একটু আদ্র ঝুল হয়েছিল আর সেটা আমি ক্লিন করে নিয়েছি। এখানে ওই যে ওয়াল সাইড যে র্যাকটা দেখতে পাচ্ছ রেড কালারের, ওখানে লাইট লাগানো আছে, ওখানেও বেশ ভালো ধুলো পড়েছিল যেহেতু হোয়াইট কালারের, ওগুলো সব আমি মোটামুটি ক্লিন আপ করে নিয়েছি। এইবারে হচ্ছে বক্স খাটটা তোলার পালা। এটা ভীষণ ঝামেলার একটা কাজ, যেটা আমার নিজের খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, অনেক কাজ এমন বাড়িতে থাকে যেটা করতে পছন্দ হয় না, কষ্ট হয় করতে, কিন্তু করতে হবে। তো আজকে সেই কাজটাই করব। চলো, বলেছিলাম তোমাদের সাথে যে যেদিনকে এটা করবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, আজকে সেটাই করতে চলে এসেছি। সব করা হয়ে গেছে। জানলাতে ঝুল ছিল, যেহেতু এই পর্দাটা না খুব একটা খোলা হয় না, এদিকে উইন্ডোটাও আমি খুব একটা বেশি খুলি না, আগে গরমকালে খুলতাম যখন ঘরে এসি ছিল না, তখন এই উইন্ডো ওই উইন্ডো দুটো খুলে রাখতাম, রেখে পর্দাটা লাগিয়ে দিতাম যাতে একটু হাওয়াটা পাস হয়। বাট যবে থেকে এসি এসে গেছে তবে থেকে তো সব জানলাই মোটামুটি বন্ধ থাকে, কারণ খুব যখন গরম পড়ে তখন তো ফ্যান চালাবার দরকার পড়ে না, তখন এসিটা চালাই আর তখন উইন্ডো পুরো বন্ধ থাকে। তো পর্দা যেহেতু সবসময় বন্ধ থাকে না, সেই জন্য ওই জায়গাটা ভীষণ নোংরা হয়, ঝুল পড়ে। সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। চলো তুলে নিলাম। চাদরটা প্রায় 1.5 মাস মতন হয়ে গেছে, হ্যাঁ 1.5 মাস মতন হয়ে গেছে চাদরটা বিছানো। চাদরটা তুলছিলামই না, এই জন্য যে একেবারে এইগুলো যখন করব তখন তুলবো। তো এই যে আমার ম্যাট্রেস, দুই দিকে এত জিনিস না যে এইগুলোকে সরানো ভীষণ ডিফিকাল্ট হয়। দাঁড়াও, ক্যামেরার উপর পড়ে না যায়, দাঁড়াও 1 মিনিট। চলো, ঠিকঠাক করে স্ট্যান্ড না হলে পড়বে এসে ক্যামেরার উপর, ক্যামেরা যাবে ওদিকে। অনেকবার হয়েছে এরকম স্ট্যান্ড নিয়ে আমার ফোন পড়ে গেছে। আর এই যে দেখো, এখানে বড় বড় কার্টুন রয়েছে, একটা রয়েছে টিভির কার্টুন আর একটা এসির কার্টুন। দুটো কার্টুনকে আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ বাড়ি শিফট করতে গেলে এরকম কার্টুন বক্সের দরকার পড়ে জিনিসপত্র প্যাক করার জন্য। আর আমার যেহেতু এটা রেন্টেড ফ্ল্যাট, তো আমি যদি কখনো এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে শিফট করে যাই তখন আমার এরকম বক্স লাগবে। ফ্রিজের যে কার্টুন ছিল সেটা তো ওরাই নিয়ে চলে গেছে, এগুলো ছিল তো এগুলোকে খুলে ভালো করে রেখে দিয়েছি। চলো, আর এই যে দেখতে পাচ্ছ প্লাই, এই প্লাইটাকে তুলতে হবে, এটাই হচ্ছে একটু অসুবিধার কাজ, খুব ভারী, আমি তুলতে পারি না। কোন রকমে তুলে দিয়েছি, খুব ভারী। আর আমার এই রাইট হ্যান্ড সাইডে ব্যথা আছে বলে আর একটু বেশি অসুবিধা হয়। চলো, কিছু খুব জরুরি কাজ আছে করে নি। এই দুটো ব্যাগ বের করার ছিল, রিসেন্ট যাচ্ছি একটু ঘুরতে ফ্যামিলি নিয়ে, তো এই ব্যাগগুলো না লাগবে। দেখো রেখে রেখে কি অবস্থা হয়েছে, ব্যাগগুলো বার করে নিলাম।
দাঁড়াও, ভেতরটা একটু পরিষ্কার করতে হবে। ভেতরে খুব একটা ধুলো কিছু থাকে না, তবুও একটু মন মানে না ঝেড়ে নেওয়া আর কি। এই জায়গাটা তো পরিষ্কার করাই হয়ে ওঠে না। এর ভেতরেও অনেক কার্টুন রাখা রয়েছে। কিছু কার্টুন বাইরে, আবার ভেতরেও দেখতে পাচ্ছি, ভুলেই গেছিলাম দুটো কার্টুন ভেতরে রাখা। চলো আর বেশি দেরি না করে বক্সগুলোকে এক এক করে ভিতরে ঢোকাই। সব থেকে আগে এই বড় বক্সটাকে ঢোকাবো। এটা একদম এই বাবা, ম্যাট্রেসটা পড়ে যাচ্ছিল, ম্যাট্রেসটাকে বাঁচাতে গিয়ে হ্যান্ডেলটাই ভেঙে গেল, ছিঁড়ে গেল বড়। বক্স খাটের মধ্যে ধুলো থাকে না, তবুও টুকটাক একটু ধুলো তো পড়ে। তার জন্য জিনিসগুলোকে একটু প্যাক করে রাখলে না সুবিধা হয়, জিনিসগুলো আসলে পরিষ্কার থাকে। এই দেখো, দুটো প্যাকেট গেল। এবারে হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে কিচ্ছু নেই, লাইট ওয়েট। এর মধ্যে শুধু আমার যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা ইউজ করি শীতে, সেই কালো রঙের ব্ল্যাঙ্কেটটা, ব্যাস ঢুকিয়ে দিলাম। আর কিছু করার নেই, আর মোটামুটি সব ঠিক রয়েছে। এই যে এটা তো তোমাদেরকে শেয়ার করেইছিলাম, আর রুম হিটার, যেটাকে সব থেকে আগে তুলে দিয়েছি কারণ এটার প্রয়োজন আর পড়ছিল না। তো সবই ভিতরে মোটামুটি থাকবে, এগুলোর আর দরকার নেই। ধুলো হাঁচু হচ্ছে সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ বক্সগুলো পরপর 3টে রেখে দিয়েছি। এবার একটা কাজ যেটা করা হয়নি সেটা হচ্ছে, আমার এখানে যে ট্রাভেল ব্যাগটা রয়েছে না, ট্রলি ব্যাগটা, সেই ব্যাগটা ওই যে মেরুন কালারের পরে পরে ধুলো হচ্ছে। আমি ওটা খেয়ালই নেই, ওটা চাপা দিয়ে রাখিনি। তো আপাতত এটাকে ওপর দিয়ে একটু র্যাপ করে দিই, নইলে এটা ধুলো হয়ে যাচ্ছে। ঘুরতে যাচ্ছি, তবে এইটার আর দরকার নেই আমাদের, কারণ মায়ের কাছে সেম ব্যাগ আছে, মারা যাচ্ছে দুজন, মা আর ভাই, তো মায়ের ব্যাগে আমাদের গুলো এসে যাবে। তাই এই ব্যাগটা বার করার দরকার নেই, কারণ এটাকে বের করলে আমাকে আবার এই বক্স খাট তুলে ঢোকাতে হবে, দরকার নেই কোনো। শীতের কোনো জায়গায় বেড়াতে গেলে তাহলে এটা দরকার পড়তো, বা শীতের কোনো জায়গায় যাচ্ছি না, তাই নর্মাল ক্লোথস নিয়ে গেলেই হবে। তাই জন্য একটা ব্যাগই আমাদের 4 জনের জামা কাপড় এসে যাবে। আর এই ব্যাগটাও ভেতরে রাখতে হবে, এটা হচ্ছে আমার কাজের ব্যাগ, যখন লাগে তখন বের করে নিই। এটাকেও ভেতরে রেখে দেবো। হয়ে গেল। খুব দরকারি একটা কাজ ছিল, কিছু বলছি না তো না। চলো এবারে প্লাইউডটাকে নামিয়ে নিই। একবার হাত চেপে গেলে আঙুল কেটে বাদ চলে যাবে পুরো, এটা এতটাই ভারী আর সাইড গুলো এতটাই ধার।
ব্যাস ডান। চলো হয়ে গেছে, এবারে ম্যাট্রেসটাকে তুলে দিই। ম্যাট্রেসটা যাবে এবার উল্টো উল্টো দিকে যাবে। উল্টো দিক মানে হচ্ছে সবসময় সাইডটাতে বসে বসে সাইডটা ধসে যায়, তখন আমি কি করি, যখন সময় সুযোগ হয় ওটাকে উল্টিয়ে দিই। তার মানে এই পাশটা ওই পাশে করে দেবো। ওমা ব্যাস ডান। উফ চলো, সব থেকে জরুরি যে কাজটা হয়ে গেল। এইবারে যেটা করব সেটা হচ্ছে, এ মা একটা জিনিস তো ভুলেই গেলাম, কি জ্বালা। এই যে কার্টুনগুলো তো ঢোকালামই না, এটা তো রাখতেই হবে আমাকে ভেতরে, কারণ এটা বাইরে রাখার জায়গা নেই। চলো এর নিচেই রেখে দিচ্ছি। ওকে ব্যাস ডান। এই বছরের মতন হয়ে গেল, আর প্লাই তুলতে হবে না। আবার নভেম্বর মাসে বা যখন ঠান্ডা বাড়বে, উইন্টার ক্লোথস দরকার পড়বে, ব্ল্যাঙ্কেট দরকার পড়বে, তখন আবার এটা উঠবে। আদারওয়াইজ এটার কোনো দরকার পড়ে না। ব্যাস খুব জরুরি একটা কাজ হয়ে গেল। এইবারে আরো কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে ধুলোগুলো পড়েছে ঘরে, ঝাড়পোছ করতে হবে। চাদর বিছানো কিন্তু হয়নি, চাদর বিছাতে হবে। চাদরটা এখন বিছাবো না, একদম ঘর ক্লিন আপ করে নিয়ে তারপরে চাদর বিছাবো। আর তারপরে এই যে এত সব বেরিয়েছে, বিছানা চাদর ফাদর, তারপর কুশন কভার গুলো আজকে চেঞ্জ করব। সমস্ত কিছু করে উঠতে উঠতে মানে 1টা থেকে 1:30টা হয়ে যাবে। তবে ঝামেলা নেই, কারণ আজকে ফ্রিজে খাবার রাখা রয়েছে। খাবারটা জাস্ট বের করব, গরম করে খেয়ে নেবো, তাই খাবারের কোনো চিন্তা নেই। এখন শুধু কাজগুলোকে ফিনিশ করো। আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।